গত ক্লাসে আমরা দেখেছিলাম শুধুমাত্র সাইন থিটা বা শুধুমাত্র কস থিটা থাকলে সেটার ইন্টিগ্রেশন আমরা শর্টকাটে কিভাবে করতে পারি। আজকে আমরা দেখব দুইটা যখন একসাথে থাকবে তখন আমাদের ইন্টিগ্রেশনের শর্টকাটটা কিরকম হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে পাওয়ারগুলোর জোড় আছে কিনা। পাওয়ারগুলো যদি দুইটাই জোড় আকারে থাকে তাহলে আমাদের একটা নিয়ম হবে। আর পাওয়ারগুলো যদি দুইটাই আহ, বিজোড় আকারে থাকে বা পাওয়ারগুলো একটা জোড় একটা বিজোড় এরকম আকারে থাকে তাহলে অন্য একটা টাইপ হবে। তো প্রথম কথা হচ্ছে পাওয়ারগুলো যখন দুইটাই জোড় আকারে থাকবে তখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের লবে সেই পাওয়ারগুলো থেকে ছোট যত ধরনের অড নাম্বার আছে সেই অড নাম্বারগুলোর গুণফল আকারে বসবে। যেমন এখানে সিক্স থেকে ছোট অড নাম্বার হচ্ছে 5, 3, 1, সেগুলো গুণাকারে বসবে। এবং 4 থেকে ছোট অড নাম্বার হচ্ছে 3, 1, সেগুলো গুণাকারে বসবে। একইভাবে আমরা নিচের টাইপটা যদি করি, এখানে 4 থেকে ছোট যত ধরনের অড নাম্বার আছে সেটা হচ্ছে 3, 1, এবং 2 থেকে ছোট অড নাম্বার হচ্ছে 1, সেটা হচ্ছে আমাদের লবে বসবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের হরে হবে এই দুইটার যোগফল করলে আমরা যে সংখ্যাটা পাবো তার চেয়ে ছোট সেই সংখ্যাটা যদি অড নাম্বার হয় তাহলে তার চেয়ে ছোট অড যত ধরনের অড নাম্বার আছে সেগুলোর যোগফল, এবং সেই সংখ্যাটা যদি ইভেন নাম্বার হয় তার চেয়ে ছোট যত ধরনের ইভেন নাম্বার আছে সেই ইভেন নাম্বারগুলোর যোগফল। এখানে আমাদের প্রথমে যেহেতু তাদের যোগফল যেহেতু 10, তাহলে 10 থেকে ছোট যত ধরনের ইভেন নাম্বার আছে সেই ইভেন নাম্বারগুলোর যোগ করলে আমরা হচ্ছে আমাদের অ্যান্সার পাবো 3, 4, 2। এখানে ইভেন নাম্বারগুলো যোগ করলে আমাদের আসে 6। সেই ইভেন নাম্বার থেকে ছোট ইভেন নাম্বার হচ্ছে 4, 2। এখন আমরা জানি যে প্রথমত আমরা গত টাইপে করেছিলাম যে যখনই আমাদের জোড় আকারে কোনো পাওয়ার থাকবে তখন আমরা তার সাথে পাই/2 গুণ করে দেব। এটাই আমাদের অ্যান্সার। পাওয়ার যখন দুইটা বিজোড় আকারে থাকবে অথবা একটা জোড় একটা বিজোড় আকারে থাকবে তখন আমরা সিম্পলি আগের নিয়মটাই অ্যাপ্লাই করব। আগে যেমন এক জোড়ের জন্য আমরা তার চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো গুণ আকারে নিয়েছি, একইভাবে এখন বিজোড়ের জন্য তার চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো একত্রে নেব। তাহলে 5 থেকে ছোট জোড় সংখ্যাগুলো 4, 2 এবং 1, 4, 2, এবং 4 থেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 3 এবং 1। একইভাবে এই ম্যাথে 5 থেকে ছোট জোড় সংখ্যা হচ্ছে 4, 2 এবং 3 থেকে ছোট জোড় সংখ্যা হচ্ছে 2। আর আমরা হরের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে 5 এবং 4 এর যে যোগফল আছে সেই যোগফল যদি ইভেন নাম্বার হয় তাহলে আমরা ইভেন নাম্বার থেকে ছোট ইভেন নাম্বারগুলো গুণফল আকারে বসতাম, কিন্তু এখানে 5 এবং 4 যেহেতু 9, তাহলে 9 থেকে ছোট অড নাম্বারগুলো গুণ আকারে বসবে। একইভাবে 5 এবং 3 এর যোগফল 8, যেটা একটা ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার থেকে ছোট ইভেন নাম্বারগুলো গুণ আকারে সিম্পলি বসে যাবে। 4, 2, এটাই আমাদের অ্যান্সার।